হঠাৎ করে ওদের জীবনে এমন অন্ধকার নেমে আসবে, কেকা কখনো ভেবেছিল? সুখী জীবন, গল্পের পাতা থেকে উঠে আসা সাজানো সংসার, ফুলের মতো মিষ্টি মেয়ে পিহু, অমিতের মতো স্বামী, কি ছিল না তার জীবনে? কিন্তু কি থেকে কি হয়ে গেল? ভগবান কিসের জন্য এত বড় শাস্তি দিল ওকে, ও জানে না। জ্ঞান তো কারো কোনো ক্ষতি করেনি ও, তবে কেন? দিনগুলো আর কাটতে চায় না কেকার। ফাঁকা বাড়িতে পাগল পাগল লাগে। রাতের বেলায় ঘুম ভেঙে ও উঠে যায় পিহুর ঘরে। খেলনাগুলো এখনো সাজানো, বইপত্র গোছানো, ছবির খাতায় গোজা একটা পেন্সিল। এই ছবিটাই সেদিন আঁকছিল মেয়েটা। কি দরকার ছিল ওকে পার্কে নিয়ে যাওয়ার? সেদিনটা পার্কে না গেলে তো এমন হতো না। পার্কে গিয়ে পিহুকে সর্বক্ষণ চোখে চোখেই রাখত কেকা। নিপার সাথে গল্প করতে করতে একটু চোখ সরিয়েছিল কি? কেন যে নিপার সাথে বেঞ্চে গিয়ে বসেছিল সেদিন? নিয়তি বোধহয় একেই বলে। দোলনা থেকে ছিটকে পড়েছিল পিহু, কিন্তু উঠতে যেতেই ভারী কাঠের দোলনাটা ঘুরে এসে মাথার পেছনে আঘাত করেছিল। কয়েক সেকেন্ডের মধ্যে কেকার চোখের সামনে ঘটেছিল পুরো ঘটনাটা। পিহুকে হাসপাতালে নিয়ে যেতে যেটুকু সময় লেগেছিল, ডিপ ইনজুরি, মাথায় রক্ত জমে কোমায় চলে গিয়েছিল ৮ বছরের পিহু। ৩ দিন সব ভুলে ওর কেবিনের বাইরেই বসেছিল কেকা আর অমিত। না, কেকাদের খালি হাতেই ফিরতে হয়েছিল। সারা বাড়িতে পিহুর চিহ্ন, ওর ছবি, ওর জামা, খেলনা, স্কুল ব্যাগ। রোজ অভ্যেস মতো সকাল ৭টায় বাসের হর্ন শুনে বারান্দায় ছুটে যায় কেকা। পিহুর বন্ধুরা বাসে করে স্কুল যায়। অমিতও বদলে গেছে, বড্ড চুপচাপ হয়ে গেছে আজকাল। বাড়িতে ফিরতেই চায় না, সারাক্ষণ বাইরে থাকে। রবিবারগুলো কোথায় যেন চলে যায়। এক এক সময় কেকার মনে হয় অমিত কি ওকেই দায়ী করছে পিহুর মৃত্যুর জন্য। কিন্তু যদি করেও থাকে, ভুল কিছু নেই, কারণ সত্যিই সে দায়ী। চোখের সামনে মেয়েকে পড়ে যেতে দেখেছিল, কিন্তু ক্ষণিকের বিহ্বলতায় সব কেমন হয়ে গেছিল। মেয়ের দিকে না ছুটে যদি দোলনাটা আটকাতো, হয়তো এত বড় ক্ষতি হতো না। দিদি, জিজু কোথায় রে? কেকার ভাই ক্রিস এসেছিল রবিবার ওদের বাড়ি। পিহু নেই বলে আজকাল কেউ আসে না। জানি না রে, ও যে কোথায় যায়, কি করে। কপালটাই খারাপ আমার। চোখ মুছে কেকা। চায়ের কাপে চুমুক দিয়ে ক্রিস ভাবে দিদিকে কথাটা বলা উচিত কিনা। এই নিয়ে দুবার দেখল ও ঘটনাটা। ধীরে সুস্থে কাপটা নামিয়ে ও মোবাইলে একটা ছবি বার করে। চিনিস না কি রে, পিহুর বন্ধু নাকি? টেকা ভাইয়ের মোবাইল স্ক্রিনে দেখে অমিতের সাথে একটা ৮-১০ বছরের বাচ্চা মেয়ে একটা শপিং মলের বাইরে। বাচ্চাটাকে আগে দেখেছে বলে মনে পড়ে না, হয়তো অমিতের কোনো কলিগের বাচ্চা। আজ জিজুকে আবার দেখলাম আর একটা বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছে ধর্মতলায়। একটা ছেলে, সঙ্গে এক মহিলাও ছিল। মনটা কেমন ডেকে ওঠে কেকার। কে এই বাচ্চাটা? কয়েকদিন আগে বিহুর দুটো সবচেয়ে পছন্দের জামা হঠাৎ অমিতকে নিয়ে যেতে দেখেছিল। প্রশ্ন করেও উত্তর পায়নি সেদিন। আজ ওর দুটো গাড়ি নিয়ে গেছে। কাজের মেয়ে বলেছিল। এসব কি হচ্ছে? অমিতকে রাতে প্রশ্ন করবে ভেবেছিল, কিন্তু ঠিক কি জানতে চাইবে বুঝতে পারছিল না। কিন্তু পরের রবিবার অমিত যখন পিহুর প্রিয় বারবিডলের সেটটা ব্যাগে ভরছিল, কেকা এসে দাঁড়ায়। বলে, কেন এভাবে আমার মেয়ের সব জিনিস দিয়ে দিচ্ছ অন্যদের? আমায় ওর স্মৃতিটুকু নিয়ে থাকতে দাও। অমিত ওর দিকে না তাকিয়ে বলে, আমায় বাধা দিও না, আমি যা করছি করতে দাও। আমার মেয়ের জিনিস আমি দেব না, চিৎকার করে ওঠে কেকা। অমিত ওর দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে, প্লিজ আমায় যেতে দাও। আমিও তোমার সাথে যাব তবে। কাকে দিচ্ছ এসব? কে পিহুর সব জিনিস ছিনিয়ে নিচ্ছে দেখতে চাই। জোর করেই কেকা অমিতের সঙ্গে গাড়িতে উঠে বসে। সারা রাস্তা একটাও কথা বলে না অমিত। প্রায় ১ ঘন্টা পর ঠাকুরপুকুরের একটা বড় দেওয়াল দেওয়া বাড়িতে এসে দাঁড়ায় অমিত। গেটের উপর লেখা নবারুণ। ভেতরে ঢুকে কেকা দেখে এটা একটা অনাথালয়ের মতো। বেশ কিছু বাচ্চা খেলছে। হঠাৎ একটা মেয়ে ছুটে আসে, বলে, কি এনেছো আজ আমার জন্য? অমিত মেয়েটাকে ডলের শেকটা বার করে দেয়। কেকা চিনতে পারে এই মেয়েটার ফটোই ও দেখেছিল ভাইয়ের ফোনে। মেয়েকে হারিয়ে অমিত অনাথালয়ে আসছে ঠিক আছে, কিন্তু একটা মেয়েকেই কেন সব দিচ্ছে? কত বাচ্চা এখানে, এই বিশেষ মেয়েটার প্রতি ওর টান কেন? আর ওই ছেলেটাই বা কে ছিল যাকে ভাই দেখেছিল? মহিলাই বা কে ছিল?
তবে কি আজও আছে বলে অমিত ওকে এখানে নিয়ে এলো? বেশ কিছুক্ষণ পর অমিত উঠে পড়ে। কেকা বলে, কে এই মেয়েটা, আমায় বলো। আর ভাই তোমায় কোনো বাচ্চা ছেলের সাথেও দেখেছে। সে কে? চিনতে পারলে না? অবশ্য চেনার জন্য চোখ চাই। পিহুর ব্রেন ডেথের পর ডাক্তার কি বলেছিল মনে নেই? বলেছিল ব্রেন ছাড়া ওর শরীরের সব পার্টস সচল। আমরা চাইলে তা দান করতে পারি। প্রথমে মানতে পারিনি, কিন্তু তারপর মনে হলো পিহুর চোখটা যদি বেঁচে যায়, ওর হার্ট যদি কাউকে জীবন দেয়, ওর কিডনি, ওর লিভার, কতগুলো শিশুর মুখে হাসি ফুটবে। আমি রাজি হয়ে যাই। তোমায় দিয়েও সই করিয়েছিলাম আমি। এখন আমাদের পিহুর হৃদয়ে রয়েছে এই রশ্মির মধ্যে। আকাশ বলে একটি ছেলে পেয়েছে পিহুর দৃষ্টি। মালদা তন্নি পেয়েছে লিভার। আর কিডনি পেয়েছে জামশেদপুর আর হায়দ্রাবাদের দুটি বাচ্চা। রোশনি অনাথ। তাই আমি ওর সাথে দেখা করতে আসি মাঝে মাঝে। আকাশের সাথেও দেখা হয়। বাকিরা তো বাইরে থাকে পরিবারের সাথে। যোগাযোগ নেই তেমন। আমাদের পিহুর জন্য এতগুলো বাচ্চা সুস্থ হয়েছে। হাসি ফুটেছে ওদের মুখে। আমি রোশনির কাছে এলে পিহুর গন্ধ পাই। ওর হৃদয়টাই তো পিহু। তাই পিহুর প্রিয় জামা, খেলনা এসব রোশনিকে দিয়ে আনন্দ পাই। আকাশকে দুটো গাড়ি দিয়েছি, কিন্তু সেই গন্ধ পাইনি। আসলে রোশনির মধ্যেই রয়েছে পিহু। টেকা ঝাপসা চোখে দেখছিল রোশনি দোলনা দুলছে, ঠিক পিহুর মতো। দূর থেকে পিহুই মনে হচ্ছে। ও ধীরে ধীরে বলে, এই পিহুকে বাড়ি নিয়ে যেতে পারি না আমরা? দেখো না, যদি হয়, ওকে আমাদের করে নিই চলো। বহুদিন পর অমিতকে বুকে টেনে নেয়। বলে, তুমি যদি চাও তাই হবে। আমি ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।